আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু সুমাইস কিচেন। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে আলু দিয়ে তৈরি করা দারুণ স্বাদের একটা বিকালের নাস্তা শেয়ার করতে যাচ্ছি। এই নাস্তা কেউ পছন্দ করবে না এমন মানুষ কিন্তু খুঁজেও পাবেন না, আর এটা বানানো কিন্তু খুবই সহজ। এই রেসিপিটি দেখে আপনিও তৈরি করে নিতে পারেন দারুণ স্বাদের এই মজাদার নাস্তাটি। প্রথমে আমি কেটে নিয়েছি 3টি আলু। আপনারা কিন্তু আপনাদের প্রয়োজন অনুযায়ী কোয়ান্টিটি বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। আলুগুলোকে আমি প্রথমে খোসা ছাড়িয়ে নিয়েছি, আর এরপর এরকম পাতলা পাতলা করে স্লাইস করে নিয়েছি। আলুর স্লাইসগুলো ভারী যেন না হয়ে যায় সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। কেটে নেওয়ার পর আমি আলুগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পর একটি বোলে আমি আলুগুলোকে রেখে তার মধ্যে আমি পানি দিয়ে 1 চা চামচ পরিমাণ লবণ দিয়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। আর এই লবণ পানিটাতে আমি আলুটাকে 20 থেকে 30 মিনিটের জন্য এভাবে ভিজিয়ে রাখবো। লবণ পানিতে আলুটা 30 মিনিট পর্যন্ত ভিজিয়ে রাখলে আলুর গায়ে লবণটা অ্যাবজর্ব হয়ে যাবে, আর আলুটা একেবারেই সফট হয়ে যাবে, যেটা ফোল্ড করার ফলে ভেঙে যাবে না। তাই এই কাজটা অবশ্যই করতে হবে। এরপরে আমি একটা ব্যাটার তৈরি করে নিব। প্রথমে আমি নিয়ে নিচ্ছি এখানে আটা। গোল শেপের যে চামচগুলো হয় ওই চামচে আমি 1 চামচ পরিমাণ নিয়ে নিয়েছি। তারপরে ওই একই চামচ দিয়ে আমি 1/2 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। কর্নফ্লাওয়ার দেওয়ার পর এখানে আমি দিয়ে দিব চালের গুঁড়া। চালের গুঁড়াও আমি দিচ্ছি 1/2 চামচ পরিমাণ। এরপর আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখানে আমি 1/2 চা চামচ পরিমাণ লবণ অ্যাড করেছি। তারপরে দিচ্ছি আমি মিক্স হার্বস কিন্তু আপনারা যে কোনো গ্রোসারি শপেই কিনতে পাবেন, আর এই হার্বসটা ইউজ করার ফলে খুব দারুণ একটা ফ্লেভার আসে, তাই চেষ্টা করবেন এটা অ্যাড করে নেওয়ার। তারপরে আমি মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ, আর এরপরে দিচ্ছি আমি রসুন 1 চা চামচ পরিমাণ। আমি এখানে রসুনের পেস্ট ইউজ করেছি, আপনারা চাইলে কিন্তু এখানে গ্রেট করেও রসুন অ্যাড করতে পারেন। সবশেষে এখানে আমি অ্যাড করে নিচ্ছি পানি। ওই একই চামচ দিয়ে আমি প্রথমে 2 চামচ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। দিয়ে এই মিক্সচারটাকে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এটা ঘন হয়ে গেছে বিধায় আমি আরও 1 চামচ পরিমাণ পানি দিয়ে দিয়েছি, আর এটাকে খুব ভালোভাবে মিশিয়ে রেডি করে নিচ্ছি। দেখুন এটা কিন্তু রেডি হয়ে গেছে। এটার কনসিস্টেন্সিটা ঠিক এরকমই হবে, এটা খুব বেশি ঘন বা পাতলা করা যাবে না। আমি আলুগুলোকে প্রায় 30 মিনিট পর্যন্ত লবণ পানিতে ভিজিয়ে রেখেছি। দেখুন আলুটা কিন্তু খুব সফট হয়ে গেছে। এটাকে ফোল্ড করলে বা রোল করলে কিন্তু এটা একদমই ভেঙে যাবে না। দেখুন আমি আপনাদেরকে রোল করে দেখাচ্ছি, আলুটা কিন্তু একদমই ভেঙে যাচ্ছে না। এবার আমি নিয়ে নিব একটি টুথপিক নিয়ে আলুটাকে আমি মাঝখান থেকে ফোল্ড করে এর মধ্যে এভাবে গেঁথে নিব। যতটুকু পরিমাণ আলু এর মধ্যে জায়গা হয় ঠিক ততটা আলু আমি এভাবে ফোল্ড করে টুথপিকের মধ্যে গেঁথে নিচ্ছি। দেখুন আমার এটা কিন্তু রেডি হয়ে গেছে। এটার ক্ষেত্রে আমি আলুটাকে মাঝখান থেকে ফোল্ড করে এভাবে গেঁথে নিয়েছি। আমি আপনাদেরকে আরও একটা রেডি করে দেখাচ্ছি। এটা তৈরির ক্ষেত্রে আমি আলুটাকে মাঝখান থেকে রোল করে নিয়েছি। আলুটাকে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে রোল করে তারপরে এই টুথপিকের মধ্যে আমি গেঁথে নিচ্ছি। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। এই যে এটাও রেডি হয়ে গেছে। আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ডিজাইন করে বানিয়ে নিতে পারেন। আমি সবগুলো আলুকে একইভাবে রেডি করে নিয়েছি। এবার নিয়ে নিয়েছি আমার তৈরি করা সেই ব্যাটারটা। এবার আমি একটা আলুর স্টিক নিয়ে এই ব্যাটারের মধ্যে খুব ভালোভাবে চুবিয়ে নিব। চামচের সাহায্যে আমি পুরোটার মধ্যে ঘুরিয়ে ঘুরিয়ে লাগিয়ে নিচ্ছি। খুব ভালো করে পুরোটাতে লাগাতে হবে। এরপর এর মধ্যে এক্সট্রা যেটা থাকবে সেটাকে আমি এভাবে একটু ধরে রেখে ঝরিয়ে নিব, কারণ এক্সট্রাটা থাকলে ভাজতে প্রবলেম হবে, আর এটার দরকারও নেই। একইভাবে আমি প্রত্যেকটা আলুর স্টিক রেডি করে নেব, আর এরপরে এটাকে আমি তেলে ভেজে নেব। ভেজে নেওয়ার জন্য আমি একটা ফ্রাই প্যানে তেল দিয়ে নিয়েছি। তেলটা গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি এক এক করে স্টিকগুলো দিয়ে দিচ্ছি। এটাকে আমি মিডিয়াম টু লো আঁচে রেখে ভেজে নিচ্ছি। বেশি আঁচে ভাজতে গেলে কিন্তু ভাজাটা পারফেক্টলি হবে না, আর এটার ক্রিস্পিনেসটাও ঠিকঠাকভাবে আসবে না। এক পাশে ভাজা হয়ে গেলে আমি অপর পাশটাও উল্টে ভেজে নেব। স্টিকগুলো ভাজার ক্ষেত্রে তেলের পরিমাণটা একটু বেশিই দিবেন, যেন এটা অলমোস্ট ডুবে যায়, কারণ কম তেলে ভাজলে এটা ঠিকঠাকভাবে ভাজাটা হয় না। আমি স্টিকগুলোকে একবার উল্টে দিয়েছি। এবার অপর পাশটাও মিডিয়াম টু লো আঁচে রেখে ভালোভাবে ভেজে নিচ্ছি। আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার এগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি। যতটুকু সম্ভব তেলটা ঝরিয়ে নেব, তারপর এটাকে উঠিয়ে নিচ্ছি। আর সবগুলো স্টিক আমি একইভাবে ভেজে নিয়েছি। দেখুন এই স্টিকগুলো দেখতে কতটা সুন্দর লাগছে। রেডি হয়ে গেল অল্প সময়ে দারুণ স্বাদের একটা নাস্তা। আপনারা আপনাদের পছন্দের ফ্লেভারের সস দিয়ে এটাকে পরিবেশন করতে পারেন, তাহলে এটার স্বাদটা দ্বিগুণ হয়ে যাবে। আর এটা খেতে এতই মজা যে আপনার এটা খেতে খেতে পেট ভরে গেলেও কিন্তু মন ভরবে না। আর এটা বানাতে কিন্তু খুব বেশি উপকরণেরও একদমই প্রয়োজন হয় না, যেহেতু মূল উপকরণ আলু তো আমাদের ঘরে সবসময় থেকেই যায়। তাই সহজলভ্য এই জিনিসটি আপনি চাইলে একবার অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। আর ট্রাই করার পর কমেন্ট সেকশনে এসে আপনার ফিডব্যাক জানিয়ে যান।
আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। দেখা হবে আবারও নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফিজ।